ইনফো টেলিভিশনের রাতের সংবাদে খবর পড়ছি নাসিরউদ্দিন শিকদার। শ্রমিকের ন্যায্য অধিকারের দাবিতে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে বেলা ২টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে সমাবেশে অংশগ্রহণ করেন। আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে এবং সাবধানতার সাথে এগিয়ে যাবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যে কোনো কর্মসূচি সবাই কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করে সফল করতে হবে। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইলভার ইবনে আমার অভির নেতৃত্বে আজকে কেরানীগঞ্জের সর্বস্তরের জনগণ এই দিবসের আজকের এই নেতৃত্ব উদ্ভাবনের প্রমাণ করে যে সারা বাংলাদেশে আজকে শ্রমিকের ন্যায্য আদায় পালিত হবে। আমাদের কেন্দ্র হত্যা নিপীড়ন নির্যাতন করার পরে আমরা কি ভারতের বিরুদ্ধে মোদির বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না? তারেক রহমানের নির্দেশে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এদের সঙ্গে সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করতেই হবে। দেশের মানুষকে শান্তি দিতে হবে এবং দেশের কল্যাণে এগিয়ে আসতে পারে। এই জন্য আমরা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করছি এবং শ্রমিকদের দাবি আদায়ের জন্য আমরা একাত্মতা পোষণ করছি। বাংলাদেশের সংসদ আজকে আমরা হয়েছি অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকে এই সমাবেশে শ্রমিকদের আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশ। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উচ্চবিত্ত হয়ে বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় চলা গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকারের একজন নির্দেশনায় এই দেশের জনগণের পাশে দাঁড়ান। এই দেশের জনগণের ভাগ্য খুলতে হলে একটি নির্বাচনের প্রয়োজন। আমরা ঢাকা মহানগর উত্তর জাতীয় দলের পক্ষ থেকে একটি আহ্বান জানাচ্ছি একটি সুন্দর নির্বাচনের জন্য। ধন্যবাদ। আমাদের নেতা রবিউল ইসলাম বাচ্চু ভাই, আমাদের নেতা শ্রীপুর পৌর বিএনপির বিপ্লবী সভাপতি বিল্লাল হোসেন। গুলি খেয়েছি, পুলিশের মার খেয়েছি, পুলিশের পিছনে খেয়েছি, এরপরও আমরা রাজপথে আছি। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। থেকে তাদের অধিকার রক্ষার জন্য প্রাণ দিয়েছেন, বুকের তাজা রক্তের রাস্তায় জেল দিয়েছেন, যারই প্রতিঘাত করি লাভ নয়। আমাদের অধিকার প্রতিষ্ঠিত থাকলে কেউ বাংলাদেশকে কাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। সুতরাং দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকা না থাকার সঙ্গে জনগণের ভালো থাকা না থাকার সঙ্গে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি সম্পর্ক রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের ভালো রাখার জন্য, দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য, জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্যই আমাদের এই রাজনীতি, বিএনপির রাজনীতি। আমাদের সকলের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি কথা এই ক্ষেত্রে আমি স্মরণ করতে পারি। শহীদ জিয়া বলেছিলেন, আমাদের রাজনৈতিক দর্শন হলো জনগণের কল্যাণে কাজ করা। প্রিয় ভাই বোনেরা, জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এই কারণেই কিন্তু
বিএনপি নেতাকর্মীদেরকে কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, গত 1.5 দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।